আলোকিত সীমান্ত গড়তে সীমান্তের চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। জয়পুরহাট জেলা প্রতিনিধি মফিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে এবারে রয়েছে বিস্তারিত। আলোকিত সীমান্ত করতে সীমান্তের চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ তালিকাভুক্ত একদল মাদক চোরাকারবারি আত্মসমর্পণে সম্মত হওয়ায় তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে আলোকিত সীমান্ত গড়তে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হামিদ উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩ নং আইমা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, কোরিয়া বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ সাইদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ১, ২ ও ৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার তহমিনা বেগম, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ হুদা আলী, করঞ্জি ইউনিয়ন পরিষদের সদস্য মনোয়ার ইসলাম প্রমুখ। পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ তালিকাভুক্ত একদল মাদক চোরাকারবারি আত্মসমর্পণে সম্মত হয় এ উদ্যোগ নেওয়া হয়। আজকে আমরা অতিবাহিত করলাম। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা গত হয়তো ঈদের আগে স্বাভাবিক হয়েছেন, কিন্তু ঈদের আগে আপনাদের জীবনযাত্রা কি ছিল? অনেকে বলেছেন ইরি ধান কাটবো, সামনে ঈদ, আমার বাচ্চা এবং বিবি বাচ্চার সঙ্গে ঈদ করতে পারবো না, ভাই একটু আমাদেরকে ঈদ করার ব্যবস্থা করে দেন। আমি বলছি, আমি স্যারের সঙ্গে কথা হয় নাই, আমি তোমাদেরকে পরিশেষে আর কিছু বলি না। আমি আপনাদের কাছে সবিনয় বিনয় হিসেবে অনুরোধ করছি যে আমার ইজ্জতটা রাখেন। আমরা কোরিয়াকে একটা মডেল হিসাবে দাঁড় করাতে চাই। আজকে কিন্তু এই বৈঠকটা সর্বপ্রথম কোরিয়াতে আমার জানা মতে, অন্য আর কোথাও হয় নাই। ধারাবাহিকভাবে স্যার হয়তো অন্য অন্য জায়গায় করবেন, কিন্তু আজকে যদি আমরা একটা দাঁড় করাতে পারি, স্যার বলেছে তার বক্তব্যের সংক্ষিপ্তে অলরেডি প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত আমাদের মেসেজ পৌঁছাই গেছে। যাদের জন্য এই আয়োজনটা, ওনারা হচ্ছেন আমাদের সম্মানিত, আমাদেরই ভাই ব্রাদার, আমাদেরই পরিবারের কেউ, যারা স্বাভাবিক জীবনে ফেরত আসতে আগ্রহ প্রকাশ করেছেন এবং ইচ্ছা পোষণ করেছেন, স্বপ্ন দেখছেন যে তারা একটা সুন্দর জীবন, আমাদের মতো স্বাভাবিক একটা জীবন যাপন করবেন। তো তাদের সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত। আমি অলরেডি চেয়ারম্যান মহোদয় প্রকাশ করেছেন, উনি আমাকে যখন বলেছেন যে স্যার আমরা এখানে একটা সুন্দর একটা পরিবেশে এই মানুষ যারা বিভিন্নভাবে সীমান্তবর্তী সীমান্তের বিভিন্ন অপরাধের সাথে জড়িত আছে, তারা একটা সুযোগ যদি পায়, একটা আলোর পথে আসার যদি একটা রাস্তা পায়, তাহলে হয়তো তারা একটা নতুন জীবন গঠন করতে পারে। তো আমি এই যে বক্তব্যটি উনি দিয়েছিলেন, আমি অত্যন্ত আশাবাদী হয়ে, এটা আমাদের এক্সট্রা কাজ, অতিরিক্ত কাজ, না করলেও কোনো সমস্যা না, আমরা পথে ঘাটে পাবো, ধরবো, দিয়ে দেবো, শেষ আমরা খাবো। কিন্তু ওনার বক্তব্য আপনাদের সবার সাধারণভাবে একটু যদি চিন্তা করি, যে এই যে মানুষগুলো, ওনারা তো ইচ্ছা করে এই পথে যায় নাই নিশ্চয়ই, ওনারাও কোনো না কোনো পারে পোকারে চলে গেছে, হয়তো কেউ ফুসলায় নিয়ে গেছে, প্রতি একটা অতি ঝুঁকে পড়ছে, যে কোনো কারণেই হোক ওনারা পথ থেকে সরে অন্যদিকে চলে গেছে। বাট ওনারা তো আমাদের পরিবারের সদস্য, ওনাদের পরিবারে ২-৩ জনই হয়। আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যদি সঠিক লাইনে সুন্দর রাস্তায় চলেন, আমরা আমাদের যা কিছু আছে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের সর্বোচ্চ সহযোগিতা আপনাদের সাথে থাকবে। আমি চাই এই এদেরকে দিয়ে, চেয়ারম্যান সাহেব, আমাদের একটা জব্দ টিম হবে। এনারাই আমাদের সৈনিক, এনারাই আমাদের যোদ্ধা, এনারাই আমাদের সীমান্তকে নিরাপদ রাখার জন্য এক পায়ে দাঁড়াতে পারবে। দাঁড়াতে পারবেন না? পারবেন তো? এই বিএসএফ এর অপর পক্ষে বিএসএফ এর যে আছে, কমান্ডার আছে, উনি আমাকে শেখ নাসির, নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।